আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই কেমন আছেন? দেখেন তো আমার নিফাসনা কি করতেছে। ওর নাকি বাথরুমই সুইমিং পুল হয়ে গেছে। গরমকাল আসে না, আর আসলে যে কি করব দেখেন না, করতেছি কি বাথরুমের মধ্যে। এই হলো নিফাসনার কাজ। আমি একটু আপনাদের সাথে নিফাসনার কাহিনীটা একটু শেয়ার করতেছি। প্রতিদিনই তার বাবারে বলে চলো আজকে আমার কক্সবাজার নিয়ে চলো। কোনো সুইমিং পুল যদি খালি ভিডিওতে দেখে ইউটিউবে, এখনই সে ওইখানে যাইতে চায়। এই মা কানে পানি যাবে, নিফাসনা কানে পানি যাবে। দেখছেন করতেছি কি। গরমকাল আসে না, আর আসলে যে কী করবে এটা আল্লাহ পাকি ভালো বুঝে যে কী করবে গরমকাল আসলে। দেখেন আম্মু, তোমার কি খুশি লাগতেছে? এটা তোমার সুইমিং পুল করতেছ? ও তুমি কক্সবাজার আসছো? কক্সবাজার বাথরুমে গোসল করতেছো? বাসার বাথরুমে গোসল করতেছে? এটা কক্সবাজার বাথরুম কেমন? কানে পানি ঢুকবো, দুষ্টামি করতেছে নিফাসনা অতিরিক্ত। কানে কিন্তু পানি ঢুকবো, দেখো এগুলোই করে। দেখেন গরমকাল আসে না তাই এমন শুরু করছে, আর গরমকাল আসলে যে কি কি করব আল্লাহ পাকি ভালো জানে। অবস্থাটা দেখেন। দেখি আর কি নাচ দিতে পারো, দেখি। পরে যেও না, সাবধান। এগুলাই করে নিফাসনা। যত বড় হইতেছে তত দুষ্টামি বাড়তেছে, খালি দুষ্টামি করে, এত দুষ্টামি করে কল্পনা করতে পারবেন না যে সে কি দুষ্টামিগুলা করে এখন বাসাটার মধ্যে। কবিতারে জ্বালায় শেষ করে ফেলে। এই সারাদিন বেসিনের পানি ছেড়ে থুয়ে দিব, এই বাথরুমের পানি ছেড়ে থুয়ে দিব, এগুলোই করবে এখন। শুধু আর একটাই খেলা, পানি আর পানি। হয়েছে বাবা, ব্যথা পাইবা। দেখছেন কি করতেছে বাথরুমের মধ্যে। বাবারে বলে একটা সুইমিং পুল বানাই দিতে তোমারে। আর কিছু আর গোসল তোমার তো আজকে গরম পানিও লাগবে না, গোসল শেষ হয়ে গেছে তো তোমার। আর গরম পানিতে তুমি কি করো? সাবান দিতে ভুলে গেছো? আর না না না, ঠিক আছে তাহলে ভালো থাকো, টাটা, বাই বাই।